নবী আমার জানের জন গোপরে নিমারি চাঁদ নবী আমার জানের জন গোপরে নিমারি চাঁদ রোজ হাসরে নবী চারা কে করিবেন পার নবী জি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 रहमतल लिल आलामीन नबी जी रहमतेर भंडार रहमतल लिल आलामीन नबी जी रहमतेर भंडार दया करे पार करिबेन उम्मत दो जहान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह जोड़े अल्लाह अल्लाह আল্লাহর পিয়ারা নবী দু জাহানের বাদশা নবী উম্মতদেরকে জানাই দিলেন এই নেককার মসজিদ যেই জায়গার মধ্যে হবে সেইখানের মধ্যে উপস্থিত হয়ে যাও। আল্লাহর রহমতের ফেরেশতারা এই নেককার মসজিদের মধ্যে বেষ্টন করে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকেন। ওই সমস্ত বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যে মাহফিলের মধ্যে আসলো, কনকনে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আরামের চিন্তা করে নাই, বিবির চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য আল্লাহর বান্দা এই জান্নাতি মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা যখন রব্বুল আলামিনের দরবারে চলে যায়, ওই ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমার মায়ের বান্দারা জান্নাতি মজলিসের মধ্যে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ আমার ফেরেশতারা আমার বান্দারা কি জন্য এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছে? আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন তোমার বান্দারা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তোমার নিয়ামত জান্নাত চায়, তোমার নিয়ামত জান্নাতের মধ্যে যেতে চায়, আর তোমার আযাব জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা আমার বান্দারা কি আমি আল্লাহর নিয়ামত জান্নাত দেখেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার নিয়ামত জান্নাত দেখে নাই, তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নামও দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে আমার বান্দারা যদি আমার গজব জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও রব্বুল আলামিন তোমার বান্দারা যদি জাহান্নামের আযাব দেখতো তাহলে দুনিয়ার ঘর বাড়ি ছাড়িয়া স্ত্রী পুত্র সন্তানের মায়া ছাড়িয়া জংলাই যাইয়া তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতো। আল্লাহু আকবার। তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা তুমি আল্লাহকে ভয় করে তোমার হাবিবকে মহব্বত করিয়া এই মজলিসের মধ্যে বসে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন সকল বান্দারা সঠিক নিয়ত নিয়ে আসে নাই, সবার নিয়ত তো সহি নয়। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই মজলিসের মধ্যে যদি একজন মুমিন বান্দা থেকে থাকে ওই একজন মুমিন বান্দাকে ওসিলা করিয়া আমি আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিলাম। রব্বুল আলামিন কেমন দয়ালু, রব্বুল আলামিন কেমন রহমান।
মায়া বলতে একটা জিনিস আছে, মহব্বত বলতে একটা জিনিস আছে। সন্তানের জন্য মায়ের কেমন মায়া, সন্তানের জন্য মায়ের কেমন মায়া। রব্বুল আলামিন 100 ভাগ মায়াকে ভাগ করে মাত্র একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে দিয়েছেন। এর মধ্যে এই একটা ভাগ মায়া রব্বুল আলামিন মাকে দান করেছে, বাকি 99 ভাগ মায়া রব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আপনি আমি যখন মার গর্ভের মধ্যে চলে আসলাম, মার গর্ভের মধ্যে চলে আসার পরে প্রথম অবস্থায় আপনার আমার বয়স যখন মার গর্ভের মধ্যে 5 মাস অথবা 6 মাস হয়ে যায়, আপনার আমার বয়স যখন 5 থেকে 6 মাস হয়, রাত্রি বিছানার মধ্যে ঘুমাইয়া আপনি যখন আপনার মার কলিজার মধ্যে লাথি মেরে দেন, আপনার মা এপাশ থেকে ওপাশ হয়ে যায়, ঘুম থেকে উঠে বসে যায়, বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। স্বামী ডাক দিয়া বলে, এ আমার প্রাণের স্ত্রী, তুমি কেন দাঁড়িয়ে গেলা, তুমি কেন বসে গেলা, তুমি কেন ঘুম থেকে উঠে গেলা? আপনার মা বলে নাই, আমার সন্তান কলিজার মধ্যে লাথ দিয়েছে, আমার সন্তান কলিজার মধ্যে আঘাত দিয়েছে। আপনার মা কথা বলে নাই, সন্তান আমার খেলা করতেছে এই জন্য আমি মা উঠে গেলাম। আপনাকে সত্য কথা বলে নাই, এই কথা গোপন রেখেছে। মা আপনার কলিজার মধ্যে যখন আপনি আপনার মা কলিজার মধ্যে লাথি দিলেন, এই লাথি দেওয়ার আগে আপনার মা আপনাকে যত বেশি ভালোবাসতো, আপনার মা আপনাকে যতটুকু মহব্বত করত, লাথি দেওয়ার পরে আপনার মা আপনাকে আরো বেশি মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আপনার বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে যায়, আপনার আম্মা জান যখন রান্নাঘরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন রান্না করা শুরু করে দিল, রান্নার সময় আপনি সন্তান হঠাৎ করে আবার আপনার মার কলিজার মধ্যে লাথি দিয়ে দিলেন। মা রান্না করে দাঁড়ানো থেকে বসে গেল। স্বামী জিজ্ঞাসা করলো, এই স্ত্রী তুমি কেন বসে গেলা? মা সত্য কথা বলে নাই, আপনি সন্তান মার কলিজার মধ্যে লাথি দিয়েছেন, কিন্তু মা বাবাকে বলেছে আমার সন্তান খেলা করতেছে। ওই মাকে আপনি কলিজার মধ্যে লাথি দেওয়ার আগে আপনার মা আপনাকে যতটুকু ভালোবেসেছিল, আপনার মা আপনাকে যতটুকু মহব্বত করেছিল, মার কলিজার মধ্যে আঘাত দেওয়ার পরে, লাথ দেওয়ার পরে আপনার মা ওই সন্তানকে আরো বেশি বেশি ভালোবেসেছে, মহব্বত করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আপনার সন্তান, আপনার মার সন্তান আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আসার সময় যখন হয়ে যাবে, রব্বুল আলামিন এই মার জিসিমটাকে আল্লাহ পাকের রহমান নামের রহামিম এই 3টা অক্ষর থেকে রব্বুল আলামিন জিসিমকে ডাক দিয়া বলেন, আমার এই ভাইয়ের পেটের নাম হচ্ছে বতন, আমার পেটের নাম হচ্ছে বতন, ওনার পেটের নাম হচ্ছে বতন। কিন্তু আপনার মার গর্ভের মধ্যে আপনি যখন চলে যাবেন, তখন আপনার মায়ের পেটের নাম হয়ে যাবে রেহেম। রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এ রেহেম, তোর নাম রেহেম কিভাবে হইল? লা আদরি, রব্বুল আলামিন আমি জানি না। রেহেমকে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ রেহেম, আমি কে? রেহেম ডাক দিয়া বলে, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ রেহেম, আমি আল্লাহর নাম রহমান রহামিম এই 3টা অক্ষর দিয়ে আমি রব্বুল আলামিন তোমার নাম আমি রেখে দিলাম রেহেম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন আমাদের পেটের মধ্যে কোন আমরা খাবার ভক্ষণ করি, মুখ দিয়ে যখন আমরা খাবার ভক্ষণ করি, যখন পেটের মধ্যে চলে যায়, যখন হজম হয়ে যায়, সেই খাবার থাকে না, সেটা গোবর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই খাবার থাকে না, সেটা গোবর হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, তুই দুনিয়ার জমিনের মধ্যে তোর মা থাকা অবস্থায়, তুই যখন তোর মার গর্ভের মধ্যে ছিলি, তখন সময় তোর মা যখন কোনো খাবার ভক্ষণ করত, তখন তো আমি আল্লাহ তোকে গোবর করে দেই নাই, আমি আল্লাহ তোকে গোবর করে দেই নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, তুই যখন তোর মার গর্ভের মধ্যে ছিলি, তখন তোর মার পেটটা
কত বড় ছিল। রব্বুল আলামিন সামান্য একটা জায়গার মধ্যে তুমি আমাকে রেখেছো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, 7 সমুদ্র 13 নদী বানাইলাম, 7 আসমান 7 জমিন বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম বানাইলাম। আমি আল্লাহ আসমানকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। জমিনকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। সূর্যকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। চন্দ্রকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। আরশকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। কুরসিকে বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ জান্নাত বানাইলাম, বললাম কোন, ফায়াকুন হয়ে গেছে। জাহান্নাম বানাইলাম কোন, ফায়াকুন হয়ে গেছে। আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইলাম, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণী জাতি বানাইয়া রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ যত জাতি সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু রব্বুল আলামিন আমি সৃষ্টি করলাম, কোন বললাম ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তুই বান্দা রূহানি জগতের মধ্যে আলমে আরোহার মধ্যে তুই বান্দা যখন ছিলি, তুই বান্দাকে আলমে আরোহা থেকে তোর মা এবং তোর বাবার মিলনের মাধ্যমে, শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মার গর্ভের মধ্যে আমি আল্লাহ 10 মাস 10 দিন সময় নিয়া তুই বান্দাকে আমি আল্লাহ সাজাইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার আপনি বলেন, হুজুর পৃথিবীর জমিনের মধ্যে জাফলং সুন্দর, ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনের মধ্যে সাদা পাথর সুন্দর, বাংলাদেশের মধ্যে কক্সবাজার সুন্দর, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা শ্রীমঙ্গলের চা বাগান সুন্দর, মালদ্বীপ সুন্দর, ইউকের মধ্যে কানাডা, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক দেশ আছে, যেই দেশগুলা অনেকগুলো সুন্দর। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তুই বান্দার শাহী রগের আরো কাছে আছি। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমার হাত আমার কাছে, আমি আমার হাতকে দেখতে পাই, আমার পা আমার কাছে, আমি আমার পাকে দেখতে পাই, কিন্তু আমার গাল আমার কাছে, তারপরে আমি দেখতে পাই না, আমার নাক আমার কাছে, তারপরে ভালোভাবে দেখতে পাই না। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো আমার শাহী রগের চেয়ে আরো নিকটে। ও রব্বুল আলামিন তুমি এত নিকটে কেন আসলা? রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা তোর কাছে সিলেটের জাফলং সুন্দর হতে পারে, তোর কাছে সিলেটের সাদা পাথর সুন্দর হতে পারে, তোর কাছে কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দর হতে পারে, তোর কাছে মালদ্বীপ সুন্দর হতে পারে, তোর কাছে লন্ডন আমেরিকা এইগুলো সুন্দর হতে পারে। এই বান্দা তুই যখন তোর মার গর্ভের মধ্যে রব্বুল আলামিন আমি যখন আনলাম, বান্দারে তুই বান্দাকে আমি আল্লাহ কোন ফায়াকুন বইলা বানাই নাই, 10 মাস 10 দিন সময় নিয়ে তুই আমি রব্বুল আলামিন তুই বান্দা বান্দিকে বানাইলাম। আর আমি আল্লাহ দুনিয়ার কোন সৌন্দর্য আমি আল্লাহর কাছে সৌন্দর্য নয়, তুই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে বেশি সুন্দর। এই জন্য তোর শাহী রগের কাছে থেকে থেকে আমি আল্লাহ তুই বান্দা বান্দির চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ সৌন্দর্য উপভোগ করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত মহান রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে একটাবার আপনি চিন্তা করেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে কোন ফায়াকুন বয়লা বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ফায়াকুন বলে আমাদেরকে বানাই নাই। শীতের জন্য আমি যে কাপড় বললাম, আমার ভাই যে কাপড় বললেন, আপনি যে কাপড় বললেন, মুখটা কি খোলা না আপনি ঢাকা রাখছেন? কথা বলেন। মুখটা কি খোলা না আপনি ঢাকা রাখছেন? আপনার মুখটা সম্পূর্ণ খোলা। এবার আপনি যদি সামনে যে রাস্তাটা আমরা পার হয়ে আসলাম,
এদিক দিয়ে যদি ধুলা ছড়ায় দেওয়া হয়, আপনি যদি হেঁটে যান, তাহলে আপনার শরীরের মধ্যে ময়লা লাগবে না, মুখের মধ্যে ময়লা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে কোনো ময়লা লাগবে না, মুখের মধ্যে ময়লা লাগবে। কিন্তু আপনি যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের মধ্যে যখন যাবেন, মুখমণ্ডল সাবান দিয়ে ধৌত করা লাগবে না, ফেস ওয়াশ দিয়ে আপনার মুখকে ধৌত করা লাগবে না, সাধারণ পানি দিয়ে ধৌত করলে আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি শীতের কাপড় লাগাইলেন, বিভিন্ন কাপড় দিয়ে আপনার শরীরটাকে আপনি কি করলেন? আগলাইয়ে রাখলেন। কিন্তু আপনার শরীরের কাপড়গুলো খুলে আপনি যখন গোসল করেন, সাবান দিয়ে যত ডলা দেন তত ময়লা বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? সাবান দিয়ে যত ঢলা দিবেন তত ময়লা বাহির হয় কি হয় না? ও বান্দা, আল্লাহর কেমন নিয়ামত, যেই শরীরটাকে আপনি ঢাইকা রাখছেন, অথচ সেই শরীরে যত ডলা দেন তত ময়লা বাহির হয়। কিন্তু মুখের মধ্যে যত বেশি ময়লা পড়ুক না কেন, সাধারণ পানি দিয়ে একবার ধৌত করলে সেই মুখ কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, তোর চেহারা আমি রব্বুল আলামিন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানায়া দিলাম। আল্লাহু আকবার। তোর চেহারা আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমি রব্বুল আলামিন বানায় দিলাম। আমি আল্লাহ তোকে সুন্দর একটা রূপ দিলাম। এই জন্য মানুষের চেয়ে সুন্দর জাতি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কোনো জাত হতে পারে না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন অর্ডার দিয়েছিলেন আদমকে তৈরি করার জন্য, যখন ফেরেশতাদেরকে অর্ডার দেন, 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল, কয়জন? জুড়ে বলেন না। এতজন মানুষ আপনাদের জবান দিয়ে কি কথা বাহির হয় না? আচ্ছা, আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হয় নাই। হুসাইনি মুসলমানের আওয়াজ এরকম নয়। হুসাইনি মুসলমানদের অন্তরের মধ্যে ইমানি চেতনা আছে। ইমানি চেতনা নিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। কি বলছিলাম আমি? মনে আসেনি? বলেন তো। মাশাআল্লাহ, 4 জন ফেরেশতার কথা, মিকাইল, আজরাইল, ইসরাফিল এবং জিবরাইল। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন জিবরাইলকে, জিবরাইল যাও তুমি মাটি নিয়ে আসো। রব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিলেন, মাটি আনার জন্য যখন গেলেন, মাটি আনার জন্য যাওয়ার পরে মাটির জবান খুলে গেল। মাটি ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে দিয়ে যখন আদম সন্তান বানানো হবে, তাদেরকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হবে, তারা নামাজ পড়বে না সঠিকভাবে, তারা সঠিকভাবে রোজা রাখবে না, সঠিকভাবে আল্লাহর হুকুম আহকাম আদায় করবে না, তারা নাফরমান হয়ে যাবে। ও জিবরাইল, আমি মাটির দ্বারা তাদেরকে যখন তৈরি করা হবে, তারা যখন আল্লাহর হুকুম মানবে না, তারা জাহান্নামী হয়ে যাইবে। জাহান্নামের আগুন দাউ দাউ করে তাদের কবরে জ্বলবে। জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ওই মাটি ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি কে চাও আমি মাটি জাহান্নামের আগুনে জ্বলি? ওই মাটির কান্নায় ব্যঙ্গে পড়লেন। জিবরাইলের মায়া হয়ে গেল, জিবরাইলের দয়া হয়ে গেল, তিনি মাটি আনতে পারলেন না। চলে গেলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে মাটির মধ্যে যখন হাত বাড়াই দিবেন, মাটি ডাক দিয়ে বলল, মাটি আমাকে নিয়ে না, অনুরূপ কথা বলল। আসলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাটির কান্না শুনে অন্তর ভেঙে গেল, মাটি নিতে পারলেন না। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল 3 জন ফেরেশতা আসলেন, কেউ মাটি নিতে পারেন নাই। সর্বশেষ হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি নেওয়ার জন্য যখন তিনি আসলেন, আসার পরে মাটির জবান খুলে গেল। মাটি যখন এই কথা বলল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এই মাটি, তোমার কান্না,
তোমার কান্না, তোমার মায়া আমি একটা পাল্লার মধ্যে রাখবো, আর আমার মহান রব্বুল আলামিনের ওয়াদার হুকুম একটা পাল্লার মধ্যে রাখবো, যেটার ওজন বেশি হবে আমি সেটাই ডিসাইড করব। একবার আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদারকে একটা পাল্লার মধ্যে রাখলেন, আর মাটির কান্না, মাটির মায়া, মাটির দয়াকে একটা পাল্লার মধ্যে রাখলেন। রাখার পরে মাটিকে ডাক দিয়ে বলে, এই মাটি, আমি জীব আজরাইলের কাছে, আমি মালাকুল মউতের কাছে, তুমি মাটির কান্নার চেয়ে আমার রব্বুল আলামিনের ওয়াদার আমার কাছে 1000 গুণ বেশি দামি। এক মুষ্টি মাটি নিলেন, কিতাবের মধ্যে আসে এক মুষ্টি মাটির মধ্যে কমসে কম 40 মণ মাটি উঠেছিল। সুবহান। কয়েক জায়গা থেকে মাটি নিলেন, এক জায়গা থেকে লাল রঙের মাটি নিলেন, অন্য জায়গা থেকে সাদা রঙের মাটি নিলেন, অন্য জায়গা থেকে কালো রঙের মাটি নিলেন, অন্য জায়গা থেকে হলুদ রঙের মাটি নিলেন। বিভিন্ন মাটিগুলা মিক্স করে রব্বুল আলামিনের সামনে হাজির করলেন। ওই মাটি দিয়া রব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহকে তৈরি করেছেন। আদম নবীর মর্যাদা এতটুকু, আদম নবীকে মহান রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। আদম নবী সরাসরি মাটির দ্বারা তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, সময় কম, আমি অল্প সময়ের ভিতর অনেক কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, মিকাইল, ইসরাফিল সবাইকে অর্ডার দিলেন, কেউ মাটি আনতে পারে নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন রকমের মাটি একত্রিত করে রব্বুল আলামিনের সামনে পেশ করলেন। এই বিভিন্ন রকমের মাটি দ্বারা রব্বুল আলামিন হযরতে আদম সৃষ্টি করেছেন। আর ওই আদম নবী থেকে রব্বুল আলামিন নুতফা দ্বারা আমরা মানুষদেরকে সৃষ্টি করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কিছু মানুষ সাদা, কিছু মানুষ লাল, কিছু মানুষ হলুদ, কিছু মানুষ কালো। কথা বলেন ঠিক কিনা? এই যে হযরতে আদমের মাটি, কোন জায়গা থেকে কালো মাটি আনছে, কোন জায়গা থেকে হলুদ মাটি আনছে, কোন জায়গা থেকে সাদা মাটি আনছে, কোন জায়গা থেকে লাল মাটি এনে মিশ্রিত করে রব্বুল আলামিনের দরবারে পেশ করে দিয়েছে। আর ওই মাটি দ্বারা আদমকে রব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই যে আদম থেকে আমাদের সৃষ্টি শুরু হয়েছে, এই জন্য বিভিন্ন রকমের মানুষ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। রব্বুল আলামিন, এই কথা আমি কেন বললাম, এই যে মুখের বিশ্লেষণটা, রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা এই মুখমণ্ডল তৈরি করেছেন। এই জন্য এটা বড় দামি মুখ, কারণ এই মুখ দ্বারা, এই কপাল দ্বারা, এই নাক দ্বারা আমরা রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে আর অন্য কোনো রাজা বাদশাকে আমরা এই কপাল নাক দ্বারা ইবাদত করি না। জোরে বলেন, এই নাক দ্বারা কপাল দ্বারা ইবাদত করি কার? দুই হাত তুলে বলেন কার? আরো জোরে বলেন কার? এই নাক দ্বারা, এই কপাল দ্বারা ইবাদত করি রব্বুল আলামিনের। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ দিলাম, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ অনেক পশু পঙ্খী দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে যেই সমস্ত মাছ, যেই সমস্ত প্রাণী দিলাম,
তারা যখন খাবার খায় তাদের জবান নিচের দিকে হয়। জল থেকে স্থলের মধ্যে যখন পশু পাখি যখন খাবার খায় তাদের জবানটা নিচের দিকে হয়। রব্বুল আলামিন এই কথা বলার পরে আমরা বুঝতে পারলাম যখন মাছ খাবার খায় সে সিজদারত অবস্থায়, যখন প্রাণী খাবার খায় সে রুকু অবস্থায়। আর আমরা ইনসান মানুষকে রব্বুল আলামিন জবান দিয়েছেন কিন্তু মাথা নিচু করা লাগে না, এই হাত দিয়েছেন, এই হাত দ্বারা আমরা খাবার ভক্ষণ করি। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, আমি মাছ সৃষ্টি করেছি সমুদ্রের মধ্যে, জলের মধ্যে, পানির মধ্যে। তারা যখন খাবার খায় তাদের জবানটা নিচের দিকে হয় সিজদারত অবস্থায়। প্রাণী যখন খাবার খায় তার জবানটা নিচের দিকে হয়, যেন বোঝা যায় সে রুকু অবস্থায়। তুই বান্দা যখন খাবার খাস তোর জবানটা নিচু করা লাগে না, তোর জবানটা নিচু করা লাগে না, তোর হাত দিয়ে তুই খাবার খেতে পারিস। এই জন্য আমি রব্বুল আলামিন তুই বান্দাকে সবার শ্রেষ্ঠ বানায়া দিলাম।